আমি আছি নেপালের কাঠমান্ডুতে। এখন নেপালের বিভিন্ন শহর ঘুরে বেড়ালাম, যেমন পোখারা, নগরকোট, সরঙ্ঘাট সহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে। নেপালে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এখানকার মানুষ এতটাই হেল্পফুল যা আমি অন্য কোথাও পাইনি। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার যে মানুষগুলো তাদের কাছে হেল্প চাইলে কেমন তুচ্ছ-তাচ্ছিল্য করে। যখনই শুনে আমরা বাঙালি, বাংলাদেশি, বাংলায় কথা বলি, তখন তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে। কিন্তু এই নেপালে এসে এদের ব্যবহার আচারে এতটাই মুগ্ধ হলাম, আসলেই খুবই ভালো, এরা খুবই ভালো। আমি দ্বিতীয়ত বলতে চাই বর্তমান ভারত বাংলাদেশের যে পরিস্থিতি, এতে এখন যে ভারত বয়কট করব তা না, আজ থেকে আমি 4 বছর আগে ভারত বয়কট করেছি। কেননা ভারতের মানুষ আমি দেখেছি, আমি কলকাতা, তারপরে শিলিগুড়ি, দার্জিলিং, গোয়া, তারপরে উড়িষ্যা, হায়দ্রাবাদ, আমি এখানে গিয়েছি, দেখেছি ওনাদের ব্যবহার, আচার-আচরণ। যখনই শুনে আমরা বাংলাদেশি, তারা কিভাবে আমাদেরকে ঠকাবে সেই ধান্দায় থাকতো, কিভাবে আমাদেরকে বোকা বানাবে সেই ধান্দায় থাকতো, কিভাবে আমাদের কাছ থেকে টাকা করবে, আমাদেরকে হয়রানি করবে, হেজিটেশনে ফেলবে সেই ধান্দা থাকতো। মানে আমি বুঝতেই পারতাম না, যদি একজনের কাছে যদি লোকেশনও জিজ্ঞেস করতাম, তারা মাঝে মাঝে আমি 2 বার বা 3 বার, আমার সঠিক মনে নেই, মেবি 3 বার হবে, সে 3 বার আমি একটা জিনিস দেখেছি, আমি তাদের কাছে লোকেশন জিজ্ঞেস করেছি, তারা ভুল লোকেশন আমাকে দেখিয়ে দিয়েছে এরকম। আর যদি যে সমস্ত হিন্দু ভাইয়েরা বাংলাদেশ থেকে কলকাতায় বা শিলিগুড়িতে গিয়েছেন, এরা যদি একবার বুঝতে পারে আপনি মুসলিম প্লাস বাংলাদেশি, তাহলে আপনাকে কিভাবে যে বাস দেবে, একদম চাচাচোলা ছাড়া সেই ধান্দায় থাকবে। এতটাই সিটার বাটপার শালারা। এজন্য আমাদের অনেক আগেই উচিত ছিল ভারতকে বয়কট করা, ভারতে না যাওয়া। ঠিক আছে, আমি অনেক আগে থেকেই ভারত বয়কট করেছি। আমার না যাওয়ার মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার বাবা মাকে নিয়ে আমি ভারতের চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম। বিভিন্নভাবে ওখানে মানে কাগজপত্র প্রসেস করার ক্ষেত্রে আমি করতে পারি নাই, ভারত যাওয়া হয়নি। বা এখন যে যাব, বা এখন যে ভারত বাংলাদেশ যে একটা সমস্যা চলতেছে, সেই এতে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমার বাবা মা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমার জানি ভারত না যাওয়া লাগে, আমার চিকিৎসা বাংলাদেশে যেন ভালো চিকিৎসা হয়, এবং কি আমার পরিবারের কেউ যেন জীবনে কোনো দিন যেন ভারত জানি না যেতে হয়। ঠিক আছে, আপনারা ভারতকে বয়কট করেন, প্রয়োজনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভিজিট করুন, নেপালে আসুন, অবশ্যই ভালো লাগবে। আমি মনে করি 100% নেপাল আপনাদের অনেক ভালো লাগবে। যারা একবার ভারত গিয়েছেন বা অনেকবার ভারত গিয়েছেন, তারা একবার হলেও নেপাল আসেন। নেপাল এসে এদের সাথে মানে মিশে দেখুন আপনাদেরকে কতটা মূল্যায়ন করে, আর ভারতে কি মূল্যায়ন করতো। সেই জন্য ওই শালাদের রাষ্ট্রে যাওয়া বাদ দেন, ভারত বয়কট করুন, ভারতে যায় না। ঠিক আছে, আমি বারবার বলবো, ভারতে যান না। যারা গেছেন, ভারতে বারবার গেছেন বা অনেকবার, বাংলাদেশে অনেক ভাইয়েরা আছেন ভারতে অনেকবার গেছেন, তারা একবার হলেও নেপাল আসেন। নেপাল এসে এদের ব্যবহার দেখুন এবং কি বুঝুন আসলে এরা কতটা হেল্পফুল, যেটা ভারতের কাছ থেকে জীবনে কখনোই পাননি। ঠিক আছে, আমি এখন এই জ্ঞানজামের জন্য বলতেছি না। আমি ভারতে অনেক আগে, আজ থেকে 5-6 বছর আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই ভারতের বিরুদ্ধে। ভারত এতটা জঘন্যতম, ওদের আচার-আচরণ, এতটা ব্যবহার তা বলার মতো না। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।